এই কোরআন যার জন্য শাফাত করবে আল্লাহ তার শাফাত শুনবেনই, আর যার বিরুদ্ধে বিবাদী হবে তার আর রক্ষা নেই। কেউ যদি এই কোরআনকে সামনে রাখে, কোরআনের তালেবে ইলম হয়, কোরআনের মুরিদ হয়ে যায়, কোরআনের অনুসারী হয়ে যায়, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আর কেউ যদি কোরআনকে পিছনে ফেলে রাখে, কোরআনকে মটকাই তুলে রাখে, কোরআনকে সামনে না রাখে, এই কোরআনের সাথে যদি বেয়াদবি করে, কোরআন তার বিরুদ্ধে গেলে তার আর বাঁচার উপায় থাকবে না। তো ভাইয়েরা, আমরা অনেক সময় বলি যে আমি অমুক হুজুরের মুরিদ, আমার হুজুর যদি জান্নাতে যায় আমিও যাব, এরকম বলে নাকি? হলে তাই না? আমি একবার এক ওয়াজের মাহফিল, এরকম একটা বড় ওয়াজ মাহফিলে, কোথায় জন্য চট্টগ্রাম না কোথায়, এরকম বলছি আমাদের দাদা হুজুর যদি জান্নাতে আমিও যাবো। এই কোনে এক যুবক বসেছিল, সে ছোট্ট করে বলছে, হুজুর আপনার দাদা হুজুর জান্নাতে গেছে, দেখে আইছেন তো? কথা বোঝেননি? অমক হুজুর, অমক পীর, অমক মৌলানা, অমক মুর্শিদ জান্নাতে গেছে, দেখে আসছেন নাকি? কি করে বললেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা ফিকহুল আকবর বইটার অনুবাদ এবং ব্যাখ্যা এখানে পাবেন। তিনি তার এই ফিকহুল আকবর বইয়ে এবং ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তার আল আকিদা তাহাবিয়া বইয়ে স্পষ্ট লিখেছেন, যার নাম কোরআনে নেই অথবা যার নাম কোনো হাদিসে স্পষ্ট নেই, কোরআন বা হাদিসে যাকে জান্নাতি বলে, আল্লাহর ওলি বলে সাক্ষ্য দেওয়া হয়নি, এই রকম কোন মানুষকে আল্লাহর ওলি বলা তো দূরের কথা, জান্নাতে যাবে এই কথাও নিশ্চিতভাবে বলা যাবে না। কিন্তু এই কোরআন যে জান্নাতে যাবে এ ব্যাপারে কি সন্দেহ আছে? তাহলে আসেন না কোরআনকে ধরি। আর আল্লাহর হাবিব, আল্লাহর খলিল মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলছেন কোরআনকে ধরলে জান্নাতে নেবেই, এরপরও কি সন্দেহ থাকে? আপনারা অনেক সময় মনে করেন যে কোরআন ধরা কঠিন, হুজুর ধরা সহজ, ঠিক না? আমি আল্লাহর ওলি হওয়ার আয়াত এবং হাদিস বলবো, তার আগে একটা মজার কথা মনে পড়লো, না বললে পরে ভুলে যাব। আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা বলেন নামাজ না পড়লে কি হয়, ইমান ঠিক আছে, বলে না? আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আর আমি আপনাদের মারেফতের ভেদ বলি, নামাজ পড়ে না ইমান ঠিক আছে, এইরকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমাদের হুজুরদের তত লাভ। এই জন্য আমরা যতই বলি নামাজ পড়ো বাবারা, নামাজ পড়ে, এটা আমাদের মুখের কথা। দেখবেন বেনামাজির মরে গেলে দাওয়াতে চলে যায়, বেনামাজির জানাজা পড়াই, দুবাই মাশাআল্লাহ জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দিই, ঠিক আছে না? ঠিক আছে। কারণ নামাজ পড়ে না এই রকম মুসলমান বেশি থাকলে আমাদের লাভ। কি করে? একটু ভেদের কথা শিখে না। নামাজ পড়ে না ইমান ঠিক আছে, তার মানে সে বোঝে যে বিপদ আপদ আল্লাহ দেয়, আল্লাহই কাটায়, কিন্তু নামাজ কালাম জানে না। ওর যখন কোনো বিপদ হয়, ছোট বিপদ বড় বিপদ, গরুর অসুখ, ছেলের অসুখ, স্বামীর অসুখ, মামলা মোকদ্দমা, রোগ ব্যাধি, মাথা ব্যথা, কষ্ট হয়, ও আল্লাহর কাছে দোয়া করতে জানে, নামাজ কালাম জানে না। ও তখন কি করে? 200 টাকা 500 টাকা, একটা মুরগি 2টো ছাগল নিয়ে, আমাকে অবহেলা করেন না, বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য প্রায় 12 লাখ পীর আছে, তার ভিতরে আমি একজন, একবার খেলাফত হওয়া পীর, কাজেই আমরাও ভাগের ভাগ কিছু পাই। তাহলে বেনামাজি মুসলমান নারী পুরুষ দেশে বেশি থাকলে আমাদের লাভ না লস? আর আপনাদের লস। কেন? 1 নম্বর হলো ইমানটা লস। কারণ আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। যত হুজুরি যাই বলুক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। 2 নম্বর কথা হলো আরো ইমান যাওয়ার অন্য কারণ আছে। বিপদে পড়লে কার ডাকতে হয়? আপনি বিপদে আল্লাহকে না ডেকে মনে করেন অমকের কাছে গেলেই বোধহয় বিপদ কেটে যাবে, এটাও ইমান নষ্ট হওয়ার একটা কারণ। তাহলে আপনি প্রথমে ইমানটা নষ্ট করলেন, হারালেন। 2 নম্বর, আপনার টাকা, ছাগল, গরু হারালেন। ওইটা নিজের বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে জবাই করে খাইলে, বিক্রি করে টাকা দিয়ে খাইলে আপনার লাভ হতো না? আমার দিয়ে দিলেন, আমার তো এমনিই চর্বি অনেক, তাহলে 2টো লস গেল। কয়টা লস গেল? 3টে লস হলো, যে জন্য গেলেন সেটাও হয় না। এই হুজুরি সব হাদিয়া দিলেই কি বিপদ কেটে যায়? একেবারে প্রতি বছরই তো দেওয়া লাগে, তারপরও বিপদ থেকেই যায়, ঠিক না? ঠিক। হ্যাঁ, বিপদ কাটে, সবারই কাটে। ওই মা কালীর মানতও যে করে তারও কাটে, ও যে দরগায় মানত করে তারও কাটে, যে কিছুই করে না তারও কাটে, না কাটে না? কারণ মানুষ যখন মনের আবেগে ডাকে, শিরিক করলেও আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ কোরআনে বলেছে। তবে শিরকের জন্য তাকে শাস্তি পেতে হয়। তাহলে লস কয়টা হলো? 3টে। ইমান লস হলো, টাকা পয়সা লস হলো, বিপদ রয়েই গেল। হাজরিন, আর যদি নামাজ পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম। বান্দা যখন নামাজে সাজদা করে,
তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়, নিকটবর্তী হয়ে যায়, বান্দার সাথে আল্লাহর দিদার হয়ে যায়। ওই সাজদার ভিতরে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে। নামাজের সাজদার ভিতরের দোয়া আল্লাহ কবুল করার সম্ভাবনা খুবই খুবই বেশি।